কোনো অ্যাকশান নেওয়ার আগে অবশ্যই ফেয়ার হিয়ারিং দরকার রয়েছে। গভর্নমেন্ট অথরিটি বা অন্য কোনো প্রতিষ্ঠান কাউকে না শুনে অ্যাকশান নিলে সেটা আনকনস্টিটিউশনাল এবং ইলিগ্যাল হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? রিট নিয়ে আলোচনা 33তম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে, HFDMD সিলভা জেনসকে ভার্সেস বাংলাদেশ 2BLC পেজ নাম্বার 179। এখানে মূল বিষয় হলো ন্যাচারাল জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার। আজকে আমরা জানবো মামলার ঘটনা, আদালতের সিদ্ধান্ত, ন্যাচারাল জাস্টিস কেন ভাঙলো আর এর শিক্ষা আমাদের জন্য কি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য কেস। এই মামলার ঘটনা ঘটেছিল 1995 সালে। মিস্টার HFDMD সিলভা গুনেসেকারি ছিলেন একজন ফরেন ন্যাশনাল। হঠাৎ করে বাংলাদেশ সরকার তাকে ব্ল্যাকলিস্ট করে দেয়, কিন্তু তাকে আগে শোকজ নোটিশ বা সেলফ ডিফেন্সের সুযোগ দেওয়া হয়নি এবং 27 জুলাই 1995 সালে তাকে ডিপোর্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্ন হলো কেন, আর আইনের চোখে এটা কি বৈধ ছিল? আসুন আমরা মামলার দুটি বিষয় দেখি। তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, কিন্তু আগে তাকে ডাকা হয়নি, তার বক্তব্য শোনা হয়নি। ডিপোর্ট করার আদেশ কোন ধরনের হিয়ারিং ছাড়াই দেওয়া হয়েছে। এখানেই লঙ্ঘন হয়েছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। ন্যাচারাল জাস্টিস মানেটা কি? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়ান শুড বি গিভেন নোটিস টু শো কজ, অপরচুনিটি অফ বিং হার্ড, এটা তো করতে হবে, কিন্তু এখানে সেটা হয়নি। হাইকোর্ট ডিভিশন বললেন যে পিটিশনারকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে ইললিগালি। ডিপোর্ট করার আদেশও হয়েছে উইদাউট লফুল অথরিটি, কারণ কোনো অপরচুনিটি অফ বিং হার্ড তাকে দেওয়া হয়নি, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড। সো দ্য কোর্ট ডিক্লার্ড বোথ দ্য ব্ল্যাকলিস্ট অ্যান্ড ডিপোর্ট order as illegal. ইম্পর্টেন্স অফ দ্য কেস। এই মামলার আসলে গুরুত্বটা কী? এই মামলাটি কেন এত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক? এটা আমাদের শিখিয়েছে কোনো অ্যাকশান নেওয়ার আগে অবশ্যই ফেয়ার হিয়ারিং দরকার রয়েছে। গভর্নমেন্ট অথরিটি বা অন্য কোনো প্রতিষ্ঠান কাউকে না শুনে অ্যাকশান নিলে সেটা আনকনস্টিটিউশনাল এবং ইলিগ্যাল হবে। ন্যাচারাল জাস্টিস ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ল। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখতে পারলাম যে ফেয়ার হিয়ারিং ছাড়া কোনো শাস্তি বা সিদ্ধান্ত বৈধ নয়। ন্যাচারাল জাস্টিস ভঙ্গ করলে সেই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যায়। আশা করি আজকের এই আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও সচেতন করবে। এই আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনার যারা কাছের মানুষ আছেন, প্রিয়জন আছেন, তারাও যেন উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।